মাঝে মাঝে কিছু বেপরোয়া রাইডারের কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। এখন আমি যদি আপনাদেরকে পুরো ঘটনার প্রথম থেকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। গত পরশু দিনে আমার 8টা ডেলিভারি ছিল, তার মধ্যে 4টা ডেলিভারি ছিল ঢাকার মধ্যে আর 4টা ডেলিভারি ছিল ঢাকার বাইরে। তো কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে আমি রাইডারকে কল দিয়ে ওনাকে 4টা পার্সেল ঢাকার মধ্যে যে 4টা পার্সেল ছিল 4টা পার্সেল ওনার আমি বোঝাই দিই। আর বোঝাই দেওয়ার পর ওনার আমি বলি যে ভাই পার্সেলগুলো একটু সেফটি ডেলিভারি করে দিন আর সেফটি রাইড করেন যেন পার্সেলের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো রাইডার্স আমার কাছ থেকে পার্সেলগুলো রিসিভ করে ডেলিভারির উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণ পরে আমাকে রাইডার্স হঠাৎ আমাকে কল দিয়ে বলে যে ভাই আপনার একটা পার্সেল তো বনানী ফ্লাইওভারের উপরে পড়ে গিয়ে পুরো পার্সেলটা নষ্ট হয়ে গেছে। তো তখন আসলে ওনারা আসলে কি বলবো আমার কোনো ভাষা পাইতেছিলাম না, কারণ আমি ওনাকে আগেও কয়েকবার বলে দিছি যে ভাই আপনি অবশ্যই আমার পার্সেলটা সেফটি ডেলিভারি করে দিবেন আর আপনি অবশ্যই পার্সেলগুলো নিয়ে সেফটি রাইড করবেন যেন আমার পার্সেলের কোনো ক্ষয়ক্ষতি না হয়। বাট দেখেন ওনারা এত সুন্দর করে বুঝাই বলার পরেও আমার পার্সেলের সেই ক্ষতিটাই হয়ে গেছে। আমার প্রায় 8,000 টাকার মাছ উনি এক নিমিশেই নষ্ট করে ফেলছে। এখন টাকাটাও বড় কথা না, বাট এত কোনো লাইফ ফিশ উনি এক নিমিশেই নষ্ট করে ফেলছে। আমার ক্লায়েন্টের কাছেও মাছগুলো পৌঁছাতে পারে নাই। দেন আমি আমার ক্লায়েন্টকে কল দিয়ে বলি যে ভাই এরকম পার্সেলটা রাইডার্স নষ্ট করে ফেলছে, এরকম একটা দুর্ঘটনা হয়ে গেছে। সো আপনি হচ্ছে টেনশন করেন না, আমি আপনাকে ইনশাল্লাহ আবার কালকে পাঠিয়ে দিলে আপনি 2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ মাছগুলো পেয়ে যাবেন আর কি। দেন আমার আর কি করার, দেন আজকে আমি আবার রিটার্ন পার্সেলটা প্যাকিং করে আমি আবার আমার ওই ক্লায়েন্টকে পার্সেলটা বুঝায় পাঠিয়ে দিছি আর কি রাইডার দিয়ে।